দীপাকে শায়েস্তা করার জন্য টাকা নিয়ে সোনার জন্য নকল মা বাবার ব্যবস্থা করলো মিশকা। হ্যাঁ বন্ধুরা, আমরা ঠিক এমনটাই দেখতে চলেছি, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। শুরুতে দেখা যায় দীপা রান্নাঘরে রান্না করছে এবং সেখানে উর্মি এসে হাজির হয়ে বলে, তোর হাতের রান্নার জবাব নেই দিদি, তাই দাদার পছন্দের রান্নাগুলো করছিস তাই না দিদি। উর্মি আরো বলে, তুই দাদাকে এখনো অনেক ভালোবাসিস তাই না। এ নিয়ে দুই বোনের মধ্যে কিছু কথোপকথন হয়। তার কিছুক্ষণ পরেই দেখা যায় আসল খেলা। মিশকা সোনার জন্য নকল মা বাবার ব্যবস্থা করে ফেলে। মিশকা তাদেরকে বলে, আপনারা পারবেন তো? তারা দুজন বলে, হ্যাঁ পারবো, এটা তো কোনো ব্যাপারই না। তারপর মিশকা তাদেরকে একটা ফাইল দিয়ে বলে, এই ফাইলে সোনার যাবতীয় ডিটেলস আছে, আপনারা তো জানেন কি করতে হবে, তাই কাজটা সেভাবেই করবেন। তখন তারা বলে, কাজটা কি আজই করা লাগবে? মিশকা বলে, না, ঠিক সময় হলে আমি আপনাদেরকে জানিয়ে দিব, তবে আজ থেকে আপনাদের রিহার্সেল করতে থাকুন। তখন লোকগুলো বলে, রিহার্সেল করতে তো শুধু খালি মুখে চিড়ি ভিজবে না। তখন মিশকা বুঝতে পারে তারা টাকার কথা বলছে, তাই তখন মিশকা তাদেরকে ব্যাগ থেকে টাকা বের করে দেয়। তবে মিশকার টাকা দেওয়ার ঘটনাটি দীপার মামা দেখে ফেলে। দীপার মামা বুঝতে পারে মিশকা আবারও নতুন কোনো চাল চালছে, তাই মিশকা যেন বুঝতে না পারে সেজন্য লুকিয়ে লুকিয়ে অটোর মধ্য থেকে সবকিছু দেখতে থাকে। ভাড়াটিয়াকে টাকা দেওয়া শেষে মিশকা চলে যায় সূর্যের কাছে। সূর্যের কাছে গিয়ে অ্যাক্টিং করে বলে, আমি সোনার বাবা মাকে অনেক খোঁজাখুঁজির পর খুঁজে পেয়েছি। সূর্য অনেক কৌতূহল নিয়ে মিশকার সাথে সোনার বাবা মায়ের ঠিকানা চায়। মিশকা তখন সূর্যকে সেই ভাড়াটিয়ার নাম্বার দিয়ে বলে এই নাম্বারে যোগাযোগ করতে। সূর্য ও মিশকার কথা বিশ্বাস করে ওই নম্বরে কল করে এবং সোনার বাবা মায়ের খোঁজে বেরিয়ে পড়ে। এদিকে অনেক রাত হওয়ায় সূর্য বাড়ি না ফেরায় দীপা ও লাবণ্য সেনগুপ্ত অনেক চিন্তা করে। লাবণ্য সূর্যকে ফোন করতে গেলে দেখে সূর্য আগে থেকে একটি ভিডিও মেসেজ পাঠিয়ে রেখেছে। ভিডিওতে দেখা যায় সূর্য বলে, যতদিন না পর্যন্ত সোনার আসল বাবা মাকে খুঁজে পাওয়া যায় সে আর বাড়ি ফিরবে না। ভিডিওটি দেখে দীপা অনেক চিন্তিত হয়ে যায় এবং বলে সব সত্যিটা সে বলে দিবে, কিন্তু লাবণ্য দীপাকে আবারও আটকায়। দীপা ও লাবণ্যর মধ্যে বাকবিতর্ক হলে সকলেই কান্নায় ভেসে পড়ে। আর অন্যদিকে দেখা যায় দীপার মামা সে ভাড়াটিয়ার খোঁজ নেয় এবং সব তথ্য এক এক করে জোগাড় করতে থাকে। আর এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, দীপার মামা কি এবার পারবে দীপাকে রক্ষা করতে আর মিশকাকে উচিত শিক্ষা দিতে? তা অবশ্যই কমেন্টে জানিও। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখো, তাহলে সবার আগে অনুরাগের ছোঁয়ার নতুন আপডেট তোমাদের কাছে পৌঁছে যাবে।